মুসলমান ভাইরা আমার, আমরা কেমন জাতির পিতা পেয়েছি হযরতে ইব্রাহিম পয়গম্বর। মেলার সময় হয়ে গেল, আজর ডাক দিয়ে বলে ইব্রাহিম মেলায় যেতে হবে মূর্তি নিয়ে। কেমন জাতির পিতা ডাক দিয়ে বলে আব্বা জান ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ। মানসিক অসুস্থ কি? নিজের বাবা, নিজের পরিবার, পুরো বিশ্ব মূর্তি পূজা। ইব্রাহিম পয়গম্বর মানসিক পেরেশানিতে ছিলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। সবাই কেউ হাতে মূর্তি নিয়ে, কেউ কোলের মধ্যে মূর্তি নিয়ে, ঘাড়ে মূর্তি নিয়ে মেলার দিকে রওনা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এবার মেলায় রওনা হয়ে গেছে মূর্তি নিয়ে। কেমন জাতির পিতা হযরতে ইব্রাহিম পয়গম্বর তাদের সবক শেখানোর জন্য কোরাল নিয়ে মন্দিরে গিয়ে সব মূর্তিগুলো ভাঙছে। যেই মূর্তি দিয়ে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলো ভাঙছে, ওই কোরালে মালা বানায়া বড় মূর্তির গোলার মধ্যে ঝুলাইয়া দিয়ে পয়গম্বর মন্দির থেকে বের হয়ে গেছে। এবার কাফের মুশরিকরা মেলা থেকে আনন্দ উল্লাস করে মন্দিরের দিকে তাকায়া দেখে তাদের মূর্তির হাত নাই, কোন মূর্তির মাথা ফাটাইছি, কোন মূর্তির পা নাই। পুরো বিশ্বের কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেছে। বিশাল বড় আয়োজন করে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেওয়া হয়। নমরুদ জিজ্ঞেস করে, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলো কে ভাঙছে? জাতির পিতা তাদের সবক শেখানোর জন্য ডাক দিয়ে বলে, যে বড় মূর্তির গুলার মধ্যে মূর্তি কুরাল ঝুলানো দেখা যায়, ওই মূর্তিকে জিজ্ঞেস করো। এবার কাফের মুশরিকদের মধ্যে থেকে বুদ্ধিজীবী দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে ইব্রাহিমের মাথা নষ্ট হয়ে গেছে। এই মূর্তি কি? যেই মূর্তি খেতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, এই মূর্তি একটা মূর্তি হয়ে কিভাবে এতগুলো মূর্তিগুলো ভাঙবে? এটা তো অসম্ভব। এবার জাতির পিতা ডাক দিয়ে বলে, হে নমরুদ, যেই মূর্তি খেতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, তোমাদের যুক্তি শুনলাম, তাহলে তোমরা তাকে দেব আল্লাহ হিসেবে, খোদা হিসেবে, পালনকর্তা, লালনকর্তা হিসেবে তোমরা পালন করো, তাদেরকে মানো, এটা কিভাবে সম্ভব? এবার পুরো বিশ্বের মাথায় আর আগুন ধরে গেছে। বিশাল বড় গর্ত বানানো হয়, ওই গর্তের পারে আল্লাহ জাতির পিতা ডাক দিয়ে বলে, হে নমরুদ, আগুনের গর্তের পারে দাঁড় করায়া আমি ইব্রাহিমকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। আগুনে জ্বালাইতে পারো রে নমরুদ, এক সেকেন্ডের জন্য আমি আমার মালিকের গোলামি ছাড়ব না। কেমন ঈমান, আল্লাহর উপরে ভালোবাসা, তাওয়াক্কুল। এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। নমরুদ তার সাথী সঙ্গীদের সঙ্গে পরামর্শ করতে লাগলো, কি করা যায়? ইব্রাহিমকে এত বড় আগুনের সামনে দাঁড় করালাম, এরপরও সে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। বুদ্ধিজীবীদের মধ্যে থেকে পরামর্শ আসলো, ইব্রাহিমের শরীরে যে পোশাক আছে, এই পোশাকটা খুলে যদি আগুনে নিক্ষেপ করা হয়, এক নাম্বার আগুনে পুড়তে সহজ হবে, দ্বিতীয়ত ইব্রাহিম লজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আলোচনা বুঝতেছেন? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার কাফির মুশরিকদের মধ্য থেকে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে কাপড় চোপড় খোলার জন্য যখন সামনে আগায়,
আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, পয়গম্বর বলেন কি সাহায্য আপনার দরকার? কেমন জাতির পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলে, হে জিবরিল, তোমার আমার সাহায্যের দরকার নাই, আমার সাহায্য করবেন আমার আল্লাহ। জিবরিল রাগ করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, আমার পয়গম্বর তো ঠিকই বলেছেন, আমার সাহায্য আমি করব। যারে জিবরাইল, কাফের মুশরিক বেঈমানেরা আবার শরীর থেকে কাপড় মোবারক খুলে নেবে, অপর দিক থেকে আমি আল্লাহর বানানো জান্নাতি পোশাক আমার শরীরে পরায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কোনো ক্ষমতা আছে? তাহলে আপনারা ভয় করছেন কেন? আমরাও তো ভয় করছি বিগত সময়। মাথায় 7টা দাগ আছে। এই কোরআন যুগে যুগে স্বৈরাচার জালেম তৈরি হবে। হে মুসলমান, ইসলামের রক্ষক কে? আওয়াজ দিয়ে বলেন, ইসলামের রক্ষক কে? এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, যারা এই চেষ্টা করেছে ওরাই মিটে গেছে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আমি আল্লাহ এই ইসলামকে কাফের মুশরিকরা তাদের মুখের ফু দিয়ে নিভাইয়া দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসলামকে আমি আল্লাহ অবশ্যই জমিনে প্রতিষ্ঠিত করব। ১৫০০ বছর আগে রহমাতাল লিল আলামিন নবীর রক্ত ঝরা দিন ইসলামকে আল্লাহ তাআলা এই জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। সারা বিশ্বের সমস্ত তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি মিলেও আল্লাহর নূর ইসলামের এক সরষা পরিমাণ ক্ষতি করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢোকাতে পারে, মুসা রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, সেই আল্লাহ এই স্বৈরাচারকে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে পরাজিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি জাতের জালেম হলে ফেরাউন মুসার জন্ম হতে দেবে না? ছোট ছোট বাচ্চা পর্যন্ত হত্যা করেছিল। কি জাতের জালেম হলে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কত বড় ভয়ঙ্কর জালেম হলে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিনা হেলিকপ্টার বন্দুক ব্যবহার করে নিজের ক্ষমতাকে উদ্দীপিত করার জন্যে ওপরে উঠে নবজাতক বাচ্চা পর্যন্ত হত্যা করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাজার হাজার তাফসির মাহফিল বন্ধ করেছে, হাজার হাজার আলেমকে পঙ্গু করেছে। এই বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, এ জাতির মাথার তাজ, গোটা 200 কোটি মুসলিম উম্মার গর্ব আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারাগারে বন্দী রেখেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জাতিকে কোরআনের দাওয়াত থেকে বঞ্চিত করেছে, বারবার ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করেছে। আল্লাহর হুকুম যখন হয়ে গেল, আল্লাহর হুকুম যখন এসে গেল, চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোর আওয়াজে বলেন ঠিক কিনা? পালানোর সময় বলেছে, আমার একটা শাড়ি নেওয়া দরকার ছিল। বলে ম্যাডাম হাতে সময় নাই। বলে আমার একটু বক্তব্য দেব। বলে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। বলে আমার সেই নিরাপত্তা প্রহরীরা কোথায়?
বলে ওরা কাপড় সুপুর খুলে পালাইছে, জনগণের সাথে মিশে গেছে। বলে এবার বাবার কবরটা জিয়ারত করতাম। ম্যাডাম ওই চিন্তা করেন না, ওখানেই শুয়ে পড়া লাগবে না, ঠিক কিনা? 3.5 ঘন্টা হেলিকপ্টারে উড়েছে, কোথাও জায়গা হয়নি। শেষ পর্যন্ত সেই মামুর বাড়ি দিল্লি জায়গা হয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। কেউ পালিয়েছে স্বামীর বাড়ি, কেউ পালিয়েছে শ্বশুর বাড়ি, কেউ পালিয়েছে দাদা বাবাদের বাড়ি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আগামীতে উঁচু টুপি, নিচু টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাকড়িওয়ালা পাকড়ি ছাড়া, দাড়িওয়ালা দাড়ি ছাড়া আমরা কিছুই বুঝি না। প্রত্যেকটা মুসলমানকে এক মঞ্চে একতাবদ্ধ হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে মুসলমান, কমিউনিজম আমরা দেখেছি, ন্যাশনালিজম আমরা দেখেছি, স্বামীর শাসন আমরা দেখেছি, স্ত্রীর শাসন আমরা দেখেছি, দাদি শাশুড়ির শাসন আমরা দেখেছি। সবার শাসন দেখা শেষ। শুধু একটিবার 1500 বছর আগে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা বাংলার জমিনে আমরা দেখতে চাই। জোর আওয়াজে বলেন ঠিক কিনা? হযরতে ওমরের শাসন ব্যবস্থা দেখার জন্যে নিজেদের জীবন সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করতে কারা কারা প্রস্তুত আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের সৈনিকেরা হাত নামান। অনেক কথা হলো, কথাগুলো কি আমি ভুল বলেছি? কোরআনের বাহিরে বলেছি? সব কোরআন থেকে। মুসলমান ভাইরা আমার, শুরুতে একটা আয়াত করেছি খাদ্য সম্পর্কে, স্মরণ আছে আপনাদের? আপনাদের মনোযোগ ভালো দেখতেছি, তাহলে আলোচনাটা ভালো হবে। কি বলেন? এই খাদ্য, আল্লাহর হুকুম আছে, এই খাদ্যের মধ্যে আবার আল্লাহর নিষেধ আছে, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা হযরতে আদম পয়গম্বর আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন। দীর্ঘকাল আমাদের বাপজান জান্নাতে থাকার পরে একাকিত্ব অনুভব করলেন। আর ভালো লাগে না, জান্নাতে গান বলে, একা একা কেন ভালো লাগে না, সব কাজে মন কেন বসে না, আমি আদম কি হতে কি হয়ে গেলাম তা আমি নিজেও জানি না। আল্লাহ বুঝতে পারলেন আদমের কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সঙ্গী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম জান্নাতে যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও। অকুলা মিনহা রগদান আইওয়াসিয়ান, প্রাচুর্যের সাথে খাও, তৃপ্তি ভরে খাও, মনটা ভরে খাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত খাদ্য আছে 6টা টেস্টের মধ্যে সীমাবদ্ধ। কয়টা? খাবারটা যদি 10,000 রকমের আইটেম করা হয়, 6 থেকে 7টা স্বাদ হবে না, 6টা টেস্টের মধ্যে সীমাবদ্ধ। 1 নাম্বার ঝাল, টক, নেনো, তেতো, পাঞ্চা, মিষ্টি। এই 6টার বাহিরে কোনো স্বাদ নাই। বিজ্ঞানরা গবেষণা করে দেখেছে, এক একটা মানুষের জিহ্বায় আল্লাহ তাআলা 10,000 রকমের টেস্টিং বাদ ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানে 10,000 রকমের স্বাদ রিসিভ করার মতো পাওয়ার আল্লাহ জিহ্বায় দিয়েছে। তা তো দুনিয়ার জন্য নয়, তা হলো জান্নাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতেই তার প্রমাণ। ওকুলা মিনহা রগদান আইওয়াসিয়ান,
আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, তোমরা পেটটা ভরে খাও, মনটা ভরে খাও, তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত বেশি খাবেন তত বেশি সমস্যা, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? গ্যাস্ট্রিক, আলসার, স্টক, কত ধরনের রোগ ব্যাধি শুরু হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আলোচনা গভীরের দিকে যাচ্ছি, আমি গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শুরু হয়ে গেল। এ আদম, সব খাও, পেটটা ভরে খাও, তৃপ্তি সহকারে খাও, কিন্তু মনে রাখো এ একটা গাছের কাছেও যাবে না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এরপরের ঘটনা আপনারা জানেন। আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে ওই গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, শয়তানের প্ররোচনায় পড়ার কারণে, ফলটা খাওয়ার কারণে তাদের শরীর থেকে কাপড় খুলে গেল। আল্লাহ বলেন, আদম, তোমরা শয়তান এবং তোমাদের মাঝে শত্রু, তোমরা জমিনে নেমে যাও, নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে তোমাদের বাসস্থান করা হলো। আল্লাহ এই আয়াতে বললেন নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু আমি আপনি চিরস্থায়ী এই দুনিয়াকে বানিয়ে নিয়েছি, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? আমরা চিরস্থায়ী মনে করি। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। তাফসীরের কিতাবে এসেছে, আদম পয়গম্বর দুনিয়াতে আসলেন কখন? আদম পয়গম্বরকে দুনিয়াতে কোথায় নামানো হলো? বাবা আদমকে নামানো হলো শ্রীলঙ্কায়। কোন দেশে? আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে নামানো হলো আরবের জেদ্দায়। আর এই ইবলিসকে নামানো হলো হিন্দুস্থানে। এই জন্য দেখবেন হিন্দুদের মধ্যে শয়তানের প্রভাবটা বেশি, ঠিক কিনা? তাফসীরের কিতাবে এসেছে, আদম পয়গম্বর পৃথিবীতে আসলেন কখন? আমরা যখন ফজরের নামাজ পড়ি তখন, সুবহে সাদিকের সময় আব্বাজান যখন দুনিয়াতে আসলেন, বাবা আদম যখন পাহাড়ে পা রেখেছে, চতুর্দিকে তাকিয়ে দেখে আলো না অন্ধকার না, আলো এবং অন্ধকারের মাঝামাঝি সময় আদম পয়গম্বর পাহাড়ে পা রেখে যখন এই দৃশ্যটা দেখলেন, জান্নাতের কিছুই তো পরিবর্তন নয়, জান্নাতে সব সময় ওই রকম দৃশ্য থাকবে। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতের সঙ্গে এতটুকু সময় সাদৃশ্য পাওয়ার কারণে বাবা আদম 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের ওই 2 রাকাত নামাজকে এত খুশি হয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপরে ওই 2 রাকাত নামাজকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায় দিলে। মুসলমান ভাইরা আমার, এই 2 রাকাত নামাজের পর থেকে বাবা আদমের কান্নার রোনাজারি শুরু হয়ে যায়। দীর্ঘ কিতাবে আছে 360 বছর পর্যন্ত বাবা আদম কান্না করেছে। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় 600 বছর কান্না করেছে। শত শত বছর বাবা আদম চোখের পানিতে বাবা আদমের চোখটা অন্ধ হয়ে গেল। আদম পয়গম্বর সিজদায় পড়ে কান্না করেন। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতের কথা, আরশে মহল্লার পাশে আল্লাহর নামের পাশে একজন নবীর নাম দেখা যায়। আদম পয়গম্বর দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না
নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক, শত শত বছর আমি আদম কান্না করে করে চোখের নিচে কালো দাগ পড়ে গেল, আমি আদম অন্ধ হয়ে গেলাম, তওবা তো কবুল হয় না। আই মালিক, আপনার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আদমের তওবা কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন তৎক্ষণাৎ বাবা আদমের তওবা কবুল করার জন্যে। আদম পয়গম্বরের বুকের মধ্যে কিছু শব্দ ঢেলে দিলেন। আদম পয়গম্বর দোয়া করেন, আমার সঙ্গে পূর্ণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি এবং হাওয়া নিজেদের নফসের উপরে জুলুম করেছি, মালিক আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি নাজিল হয়ে গেল, ফাআওহাল্লাহু ইলা আদম قد غفرت ذنبك وجعلتك من الأنبياء। আদম রে, তওবা কবুল করতে চাই নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর উসিলা ধরার কারণে আদম আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় রে আদম, তোমার বংশধরের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যারাই গুনাহ করবে, মৃত্যু আসার আগে যদি তওবা করে নাই, আমি আল্লাহ তোমার এই বংশধরের লোক মানুষদেরকে আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। কোন নবীর উসিলায়? এই নবীর প্রতি আমাদের মহাব্বত অনেক কমে গেছে। যেভাবে থাকা দরকার আমরা তো অনুসরণ করব সাহাবায়ে কেরামদের, যে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছে। আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে, নবী আমি সবচেয়ে আপনাকে ভালোবাসি। বলে, তুমি মুমিন হওনি কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের জীবন, তার বাবা মা, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত ভালোবাসা থেকে আমি নবী তার কাছে প্রিয় না হয়। তাহলে নবীকে ভালোবাসলে ক্ষতি আছে না লাভ আছে? যারাই ভালোবেসেছে তারাই দুনিয়া আখিরাতে লাভবান হয়েছে। সুবহানাল্লাহ বলে। হযরতে বেলাল আল্লাহর নবীর কেমন পাগল ছিলেন রে বন্ধু। উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে। উমাইয়া বেলালের দিকে তাকায়া দেখে বেলালের জবান দিয়ে আহাত আহাত বলে বেলাল আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বলে। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, হে বেলাল, তোমার আল্লাহ কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, তোরে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল আওয়াজ বন্ধ করে দাও। বেলালের আওয়াজ বন্ধ হয় না। নদীর পানিতে বাদ দিলে নদীর জোয়ার যেমন বেড়ে যায়, ইমানওয়ালার ইমানে আঘাত করলে ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে।
উমাইয়া বেলালকে বাধা দেয়, বেলাল আল্লাহর নাম আরো জোরে কয়। এবার উমাইয়ার সহ্য হয় না, এবার বেলালকে বিভিন্ন কষ্টের উপায় উপকরণ তৈরি করল। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া নবীর আশিক, নবীর পাগল হযরতে বেলালের শরীরে বেত্রাঘাত শুরু করে দেয়। মুসলমান ইমানদার বন্ধুরা, দিলটা নরম করে দাও। এবার বেলালের চিৎকারের আওয়াজ, দরওয়াজা দিয়ে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়। বেলালের কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলে, রে উমাইয়া, বেলালকে আর মারবি না। এই গরিবের সন্তান, কিন্তু তার ঈমান কিন্তু দুর্বল না। বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও, না হয় আমার কাছে একটা গোলাম আছে, তোমাদের লাইনের তারে নাও, বেলালকে দাও। বলে, না, দেওয়া যাবে না। নবীজি খবর পেয়ে বলেন, আবু বকর, বেলালকে যদি কিনতে যাও, আমি নবীর থেকেও কিছু টাকা নিয়ে যাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাকবে বেলালের খরিদ্দার কারা, আমি বলবো আমিও নবী বেলালের খরিদ্দার। জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া রশির আরেকটা মাথা ঘোড়ার পায়ে বেঁধে আরবের গরম বালির মধ্যে ঘোড়া পিটায় আর দৌড়ায়। ওই গরম বালির তাপে বেলালের পিঠের চামড়াগুলো পড়ে যায়। বেলাল চোখের পানি দর দর করে ফেলে আর বলে, আল্লাহ, দুনিয়ার আযাব শাস্তিগুলো আয় আল্লাহ মেনে নিতেছি, সহ্য করতেছি, তুমি ধৈর্য দাও। এরপরও আমি চাই ওই জাহান্নামের আগুন যেন আমি বেলালকে স্পর্শ না করে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। মুসলমান ভাইরা আমার, এই বেলালকে আমার নবী মসজিদে নববীর মসজিদ বানায় দিলেন। সুবহানাল্লাহ বলে। সংক্ষেপে বলে যায়, আমার পয়গম্বরের প্রতি বেলালের ভালোবাসাটা কেমন ছিল। উহুদের ময়দান মদিনা থেকে একটু দূরে, আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন রওনা হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে ডাক দেয়, পয়গম্বর, আপনার সঙ্গে আমি বেলাল জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি সময় মতো আজান দিয়ে নামাজ পড়িও। কেমন বেলাল আমার নবীর পাগল। নবীর সুন্নাত টুপি মাথায় থেকে বেলাল ফালায় না। গোসলের টাইমেও বেলাল চেপে ধরে গোসল দেয়। আল্লাহর নবীর সুন্নাত আমি মাথায় থেকে ফেলবো না। বেলাল পয়গম্বরের আদেশ মানতে গিয়ে মসজিদে নববীতে যখন আজান দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, বেলালের কানের মধ্যে আওয়াজ আসলো, উহুদের ময়দানে নবী নাই। বেলালার আজানের শব্দ না বাড়ায় উহুদের ময়দানে বেলাল দৌড়ায়। সাহাবায়ে কেরাম ডাকে, বেলাল দাঁড়াও। বেলাল দাঁড়ায় না, বলে, না, যেই নবী নাই আমি কার জন্য আজান দেব। মুসলমান ভাইরা আমার, উহুদের ময়দানের খবর ছড়িয়ে পড়ল, আল্লাহ নবীর দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর নবী উহুদের যুদ্ধে শহীদ তো হয়নি। নবীর মতো এক সাহাবী দেখতে সাদৃশ্য ছিল, সেই সাহাবী শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই উহুদের যুদ্ধে
এই একজন সাহাবীর শহীদের বিনিময়ে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বিজয়ী দান করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কেমন বেলাল আল্লাহর নবীকে ভালোবাসতেন। হযরতে বেলাল আর মদিনায় থাকতে পারেন না, নবী নাই, নবীর বিরহ বেদনা এই সাহাবীরা সহ্য হয় না। ছোট্ট একটা গাটুরি নিয়ে হযরতে আবু বকরের দরবারে গিয়ে বলেন, আবু বকর, মদিনায় আর থাকবো না, বিদায় দাও, মদিনা থেকে চলে যাব। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তোমার কিসের অভাব বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিব রে বেলাল। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার যে অভাব তাকে পূরণ করে দিতে পারবেন। কিসের অভাব রে বেলাল? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু বকর, আমি বেলাল আগে আজান দিলে নবীজি নামাজে আসতেন বলো, আমি বেলাল আজান দিলে কি নবী নামাজে আসবে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তুমি কি একাই নবীকে ভালোবাসো, আমরা বুঝিবাসি না? বলে, না রে আবু বকর, তোমরাও নবীকে ভালোবাসো, আমিও ভালোবাসি। কিন্তু আবু বকর, আমি বেলাল যখন আজান দিতে গিয়ে নবীজির রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে আসে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, পড়ুন না আমার সঙ্গে, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এই বেলালের ইন্তিকাল হয়েছে, নবীজির বিরহ বেদনা সহ্য না করতে পারে হযরতে বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি পরিমাণ ভালোবাসা আল্লাহর নবীর প্রতি সাহাবী। একটা মানুষের কলিজা ফেটে কোন সময় সে মারা যায়, নবীর বিরহ বেদনা সহ্য করতে পারে। এই বেলালের ভালোবাসা নবীর প্রতি ছিল। সেই বেলাল ক্ষতি হয়েছে না লাভবান হয়েছে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই কোরআন আমার নবী আপনার আমার জন্য রেখে গেলেন হেদায়েতের জন্য। এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আজকে আমাদের নামাজ নাই, অথচ আল্লাহর রাসূল নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গেছে, আর সেই নামাজ থেকে আমরা দূরে সরে গেছি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী ওই হাতিমি কাবায় গভীর রাতে কনকনা শীতের মধ্যে ডবল কম্বল পেছায়া রহমাতাল লিল আলামিন নবী হাতিমি কাবায় গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বল। দিনের বেলা আবু জেহেল মক্কার রাজপথে আইন পাশ করেছে, সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবা না। আর যদি কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও, কঠিন আযাবে গ্রেফতার করা হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলে। আমার সঙ্গে পড়ুন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর,
কাফির মুশরিকরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, সাবধান সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবা না। আর যদি কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও তাহলে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। মুসলমান বন্ধু, কিন্তু মজার ব্যাপার হলো দিনের বেলা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, আর রাতের বেলা যখন আমার আপনার পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত যখন হাতিমে কাবায় গভীর রাতে কনকনা শীতের মধ্যে ডবল কম্বল পেঁচায়া মধুর কণ্ঠে যখন রহমাতাল লিল আলামিন নবী কোরআন তেলাওয়াত করেছেন, ওই আবু জেহেল, উতবা, সাইবা চোরের মতো ওই হাতিমে কাবায় দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ বলে। আবু জেহেলের স্ত্রী গভীর রাতে বলে, এই চোরাই যায় কই? পরের দিন যখন আমার আপনার রহমাতাল লিল আলামিন নবী গভীর রাতে ওই হাতিমে কাবায় মধুর কণ্ঠে কোরআনের কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জেহেলের কানের মধ্যে যখন আওয়াজটা গেছে, এবার আবু জেহেল চোরের মতো বের হচ্ছে। এবার তার বিবি দেখে না, আওয়াজ দিয়ে বলে, যখন আবু জেহেল দরজাটা খুলবে অমনি বিবি খপ করে হাতটা ধরে ফেলেছে, ডাক দিয়ে বলে, স্বামী আমার, অনেক দিন হলো আমি দেখতেছি গভীর রাতে আপনি কোথায় যান, আজকে তার জবাবটা দিয়ে যান। আমাকে রেখে অন্য কোন সুন্দরী রমণীকে বিবাহ করেছেন কিনা? আবু জেহেল এবার জিহ্বায় কামড় দিয়ে বলে, নাউজুবিল্লাহ বিবি, তোমার মতো এত সুন্দরী আরবে আর একটাও নাই। হে বিবি, আমি অন্য কোনো বিবাহ করি নাই। বলে, তাহলে কোথায় যান? আবু জেহেল বলে, বলা যাবে না। বিবিও বলে, হাত ছাড়া যাবে না। মারহাবা বলে। খেলা শুরু হয়ে গেছে। এবার আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, এই গভীর রাতে আরবের কোন সুন্দরী রমণীকে যদি বিবাহ না করেন, অন্য কোন বিবির কাছেও যদি আপনি গভীর রাতে না যান, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই গভীর রাতে আপনি আপনার ভাতিজা মুহাম্মাদের মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্যে এই গভীর রাতে চুপে চুপে ওই হাতিমি কাবায় দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ বলে। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি, তুমি তো সাংঘাতিক চালাক। যাই হোক, এই কথা আমার আর তোমার মধ্যেই থাক, দ্বিতীয় কেউ যেন না জানে। এবার বিবি ডাক দিয়ে বলেন, দ্বিতীয় কেউ জানলে কি সমস্যা? আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি রে, আমি দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছি, সাবধান সাবধান। আর আমি নেতা হয়ে গভীর রাতে ভাতিজার মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি হাতিমে কাবায় দাঁড়ায় যায়, তাহলে জনগণের জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেউ জানবে না, শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আপনার ভাতিজার মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনেন, আমার তো মনে চায় মুহাম্মাদের মধুর তেলাওয়াত শুনতে। এবার আবু জেহেল বিবিকে নিয়ে গভীর রাতে ওই হাতিমি কাবার দিকে যখন রওনা হয়েছে, দূর থেকে তাকায়া দেখে আবু জেহেলের আগে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনে। আবু জেহেল ডাক দিয়ে বলে, এই সাইবা, এই গভীর রাতে তোমরা এখানে কেন? সাইবা ছিল খুব চালাক, ডাক দিয়ে বলে, নেতাজি, ছোট মুখে বড় কথা বলা লাগে না। আপনি আসলেন কেন? আপনি আসলেন তো ভালো, আবার ম্যাডামকেও সঙ্গে নিয়ে এসেছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আবু জেহেল এবার চুপ থাকার পরে
ডাক দিয়ে বলে, শোনো রে, যত তাল বাহানা করি না কেন, ভাতিজা মোহাম্মদ যখন গভীর রাতে ওই হাতিমি কাবায় দাঁড়ায়া মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দেয়, আমি আবু জেহেলের মনটা আর মানে না, যতক্ষণ পর্যন্ত ভাতিজার মধুর কণ্ঠের ধীরে আমি আবু জেহেলের কলিজা ঠান্ডা হয় না। মারহাবা বলে। তাহলে এই কোরআন আবু জেহেল বুঝত, কোরআনের দরদ তার মধ্যে ছিল। কিন্তু আমি আপনি কতদিন হয়ে গেল, কত বছর হায়াত হয়ে গেল, এখনো কোরআন বুঝতে পারলাম না। মন খারাপ করতেছে ভাইরা আমার। এই যে আজকে আপনারা এই ময়দানে বসে আছেন, সুখদেব বসুনিয়া পাড়া এই ময়দানে আপনারা কোরআনের আলোচনা শুনতেছেন। সূরা মুদ্দাসসিরের তাফসিরে এসেছে, কিয়ামতের ময়দানে এই জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা হবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, বন্ধুরে, একই সঙ্গে বাজার করেছি, একই বাজারের মাছ খেয়েছি, চাল খেয়েছি, ডাল খেয়েছি, একই সঙ্গে বাজার করেছি, একই বাজারের মাছ খেয়েছি, চাল খেয়েছি, ডাল খেয়েছি, বন্ধুরে আজকে তুমি জাহান্নামে কেন গেলা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বয়ান করবে। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণ? প্রধান মেহমান যেহেতু চলে আসছে স্টেজে, আলোচনা লম্বা করার আর সুযোগ নাই, আলোচনা সংক্ষেপে ইনশাল্লাহ শেষ করে দেব। তো 4 কারণে জাহান্নামে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরে বন্ধু, তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, বন্ধু, দ্বিতীয় কি কারণে তোমরা জাহান্নামে আসছো? দ্বিতীয় কারণ বয়ান করবে, অকুন্না দ্বিতীয় নাম্বার কারণ বয়ান করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা গরিব ইতিমদের মাল আত্মসাৎ করতাম। নাউজুবিল্লাহ বলেন। সরকার থেকে ট্যাক্স দেওয়া হতো, সরকার থেকে গরিব মিসকিনদের জন্য টিউবওয়েল বানানোর জন্য ত্রাণ দেওয়া হতো, সেগুলো আত্মসাৎ করতাম। সরকার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্রিজ বানানোর জন্য দিত, সেগুলো আত্মসাৎ করতাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তৃতীয় নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। অনর্থক বেহুদা কথা বলতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালকে বিশ্বাস করতাম না। এরে যুবক ভাই, 4 কারণের মধ্যে চলতে চলতে হায়াতের গাড়িটা যখন এক জায়গায় থেমে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাত্তা আতানাল ইয়াকিন। চোখের সামনে তাকায়া দেখবে মালাকুল মউত হাজির হয়ে গেছে। 1 সেকেন্ড আর সময় দেবে না। আল্লাহ সারা বিশ্বের মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, আইনামা আইনামা, বান্দা যেখানেই থাকো না কেন,
ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি নিজেকে পালায়ন করে মজবুত দুর্গ কিলার মধ্যে আবদ্ধ রাখো না কেন, এই মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছাবে। একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দেব। সুলাইমান পয়গম্বরের আমলের ঘটনা। পয়গম্বর রাজ সিংহাসনে উপবিষ্ট, পয়গম্বরের উজির রাজ সিংহাসনে উপবিষ্ট। এমন সময় রাজ সিংহাসনের গেট থেকে কে যেন চোখ রাঙিয়ে তাকায়। উজির ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ পাক তো আপনাকে বহু ক্ষমতা দিয়েছেন, ওই গেটে কে দাঁড়িয়েছিল? বলে মালাকুল মউত। ভয়টা আরো বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি একটু বাতাসকে হুকুম করেন যেন বাতাস আমাকে ভুমাস নামক দ্বীপে পৌঁছে দেয়। পয়গম্বর উজিরের পিরাপিরি দেখিয়া বাতাসকে হুকুম করলেন। বাতাস কয়েক সেকেন্ডের মধ্যে ভুমাস নামক দ্বীপে পৌঁছে দিয়েছে। উজির যখন ভুমাস নামক দ্বীপে পা রেখেছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত উপস্থিত। সেখানে উজিরের রূহটা কবজ হয়ে যায়। কিছুদিন পরে মালাকুল মউত আজরাইল সুলাইমান পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আমার রাজ সিংহাসনের গেট থেকে চোখ রাঙিয়ে তাকাইতেছিলে, রহস্যটা কি জানতে চাই? মারহাবা বলে। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার উজিরের রূহ কবজ করা আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। এই কয়েক সেকেন্ডের মধ্যে সে ওই ভুমাস নামক দ্বীপে আপনার দরবার থেকে কিভাবে পৌঁছাবে? আমি আজরাইল পেরেশানে ছিলাম। এই জন্য বন্ধুরা, যার যেখানে যে সময় লিপিবদ্ধ আছে তা আসবে। মৃত্যু থেকে পালায়নকারী মানুষ নিজেই চলে ওই পর্যন্ত পৌঁছাবে যেখানে তার মৃত্যু আসাটা অনিবার্য। সে নিজেই এমন উপায় উপকরণ অবলম্বন করবে যা তাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য ভাইরা আমার, অবশ্যই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়াতে এসেছেন, অবশ্যই কবরে যেতেই হবে। এই জন্য এই মাহফিলটা পরকালের জন্য নাজাতের একটা মাধ্যম।